দর্শক, আবহাওয়া পরিস্থিতির সর্বশেষ তথ্য জানাতে রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরে রয়েছেন সহকর্মী হাসিবুল ইসলাম শান্ত। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শান্ত, চলমান বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কতদিন থাকতে পারে এবং একই সাথে নতুন কোনো তথ্য থাকলে সেটি আমাদেরকে জানাবেন। বাপ্পি, আপনি যেমনটি বলছিলেন, আসলে বেশ কয়েকদিনের বৃষ্টিপাত শেষে রাজধানীবাসী আজকে সকাল থেকেই একটা রৌদ্র উজ্জ্বল দিন দেখতে পাচ্ছে। তো আমরা এখন এই মুহূর্তে আছি রাজধানীর আবহাওয়া অধিদপ্তরে। এখানের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদেরকে যেটা জানালেন সেটা হচ্ছে আগামী 24 ঘন্টায় দেশের উত্তরাঞ্চল সহ ঢাকা, খুলনা এবং বরিশালে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন তারা। এছাড়াও 15 এবং 16 তারিখে এই হালকা বৃষ্টিপাতটা অব্যাহত থাকবে। তাছাড়াও আমি যদি আপনাকে জানাতে চাই যে আগামী 22 তারিখ পর্যন্ত এই হালকা এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলেও আমাদেরকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন। পাশাপাশি আমি বলতে চাই যে 16 তারিখ দিবাগত রাত থেকেই কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও তারা দেখছেন। তো আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন যে চট্টগ্রামে যে ভূমিধস হচ্ছে, আপাতত সেই ভূমিধস বৃষ্টিপাত এখন আর হবে না এবং সেরকম শঙ্কাও তারা দেখছেন না। তো বাপ্পি, এই রাজধানীবাসী আজ একটি রৌদ্রোজ্জ্বল সকাল দেখলো এবং আবহাওয়া অধিদপ্তর জানালো যে এই রৌদ্রটা হয়তো এই সন্ধ্যা পর্যন্ত থাকতে পারে। সন্ধ্যার পরে কিছুটা হালকা এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বলেও আমাদেরকে কিন্তু জানালেন। তো রাজধানীর এই আগারগাঁও অধিদপ্তর থেকে, এই আবহাওয়া অধিদপ্তর থেকে আবহাওয়ার খবর এ পর্যন্তই ছিল আমার কাছে। বাপ্পি। শান্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজধানীর আগারগাঁও আবহাওয়া অধিদপ্তর থেকে এতক্ষণ সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাসিবুল ইসলাম শান্ত।